Hello students, today we will discuss about a very important chapter from linear algebra which is known as matrix. Okay, এটা linear algebra একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হলো ম্যাট্রিক্স। এরপরে আমরা ডিটারমিনেন্ট করব। এই চ্যাপ্টারটা বেসিক্যালি ক্লাস 12-এ আছে, ক্লাস 12-এর সিলেবাসে। যে কোনো বোর্ড, ইউ ক্যান টেক এনি বোর্ড, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অর সিবিএসসি অর আইএসসি হোয়াট এভার, প্রত্যেকটা বোর্ডের সিলেবাসেই ক্লাস 12-এর সিলেবাসে ইনফ্যাক্ট এই চ্যাপ্টার ম্যাট্রিক্সটা রয়েছে। আমরা আজকে বোঝার চেষ্টা করব যে ম্যাট্রিক্স জিনিসটা কী। ঠিক আছে, এটা একটা অত্যন্ত সহজ একটি চ্যাপ্টার, মানে ভীষণই সহজ একটা চ্যাপ্টার, ভেরি ইজি ইট ইজ টু আন্ডারস্ট্যান্ড। আমরা একটা খেলা দিয়ে শুরু করি, পুরো একটা গেম দিয়ে শুরু করি। কীরকম? সাপোজ আমি তোমাকে একটা নাম্বার দিলাম 6। নাও ইফ আই গিভ ইউ দ্য কন্ডিশন, তোমাকে যদি আমি একটা কন্ডিশন দিই যে এই 6 নাম্বারটাকে আমরা দুটো নাম্বারের প্রোডাক্ট হিসাবে কত রকমভাবে লিখতে পারি। ওকে, that means in how many ways this number 6 can be written in as a product of two numbers. Okay, so this can be written like 1 into 6 or 6 into 1 or 2 into 3 or 3 into 2, তাই না? এই চার রকমভাবে আমরা এই 6 নাম্বারটাকে অ্যাজ আ প্রোডাক্ট অফ টু নাম্বারস লিখতে পারি, আর কিন্তু কোনো রকমভাবে লিখতে পারি না, তাই তো? এটাই হচ্ছে এন্টায়ার লিস্ট, যেরকমভাবে আমরা 6কে দুটো নাম্বারের প্রোডাক্ট হিসাবে লিখতে পারছি। আচ্ছা, আমরা যদি একটা নাম্বার নিই, সাপোজ 9। 9 নাম্বারটাকে আমরা একই রকম যদি কন্ডিশন ইম্পোজ করি যে 9 নাম্বারটাকেও দুটো নাম্বারের প্রোডাক্ট হিসাবে লিখতে হবে, তাহলে আমরা কীরকমভাবে লিখতে পারি? আমরা পারি 1 into 9 পারি, 9 into 1 পারি, আর এখানে আরেকটা ওয়ে পারি, সেটা হচ্ছে 3 into 3। আর তো কিছু পাচ্ছি না, তাই তো? আচ্ছা, এবারে খেয়াল করে দেখো, আমরা এই 6 আর 9 এই যে দুটো নাম্বারের ক্ষেত্রে এইভাবে আমরা লিখলাম, এই অ্যারেঞ্জমেন্টে আমরা লিখলাম। এখানে এই 6 নাম্বারটার ক্ষেত্রে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়নি যেখানে 6 নাম্বারটাকে আমরা পার্টিকুলারলি একটা নাম্বারের প্রোডাক্ট হিসাবেই বা দুবার প্রোডাক্ট হিসাবে, টোয়াইস প্রোডাক্ট হিসাবে লিখতে পারছি না। কোনো এমন নাম্বার পাচ্ছি না যাকে আমরা ধরো x ইন্টু এক্স ইকুয়ালস টু 6 হবে কি? কোনো x তুমি খুঁজে পাবে না, ইনফ্যাক্ট কোনো ইন্টিগ্রাল x খুঁজে পাবে না। হ্যাঁ, তুমি বলতে পারো এখন যে √6 ইন্টু √6, স্যার এটা তো 6 হয়, কিন্তু না, আমরা কিন্তু কোনো ইরাশনাল নাম্বারের দিকে যাচ্ছি না। আমরা শুধুমাত্র এই যে নাম্বারগুলোর প্রোডাক্ট হিসাবে লিখছি, এই নাম্বারগুলো আমরা সেট অফ ইন্টিজার্স, স্পেসিফিক্যালি সেট অফ ন্যাচারাল নাম্বারসের ওপরেই কিন্তু আমরা রেস্ট্রিক্ট করছি। কিন্তু 9 নাম্বারের অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে দেখো, এখানে 3 into 3 এরকম একটা সিচুয়েশান পেয়েছি। একই নাম্বার, তাকে দুবার প্রোডাক্ট করে 9 নাম্বারটা এসছে। এটা খুব অবভিয়াস টু আন্ডারস্ট্যান্ড যে এটা কেন হলো, এখানে পেলাম না, এখানে পেলাম। তার কারণটা ভীষণই অবভিয়াস। 9 ইজ আ পারফেক্ট স্কোয়ার নাম্বার। Every perfect square number can be written like this. If I take 16, then 16 can be written as 4 into 4. If I take 81, then 81 is a perfect square number, it can be written as 9 into 9. But instead of perfect square number, if I provide you any non-perfect square number like 6 or 26 or 20, whatever, then in that case you cannot find in this arrangement. That means you cannot write down the non-perfect square number as a product of two same number. Okay, this is the reason. এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এইটা কি হলো স্যার, এটা কেমন, এটা দিয়ে আমরা কি শিখবো, এটা দিয়ে কি শিখবো? দেখো, আমরা এটাকে এবারে একটু এক্সটেন্ড করছি। কীরকম? আমরা এখানে নাম্বার দিয়েছি, আমি এবারে বললাম তোমাকে আমি 6খানা নাম্বার দিলাম, x1, x2, x3, x4, x5, x6, এই 6টা নাম্বার তোমাকে আমি প্রোভাইড করেছি। এবার বললাম, আচ্ছা এই 6টা নাম্বারকে আমরা কত রকমভাবে অ্যারেঞ্জ করতে পারি, ইন হাউ মেনি ওয়েজ দে ক্যান অ্যারেঞ্জড। এবারে অ্যারেঞ্জমেন্টের শর্ত কি? অ্যারেঞ্জমেন্টের কোনো শর্ত নেই, মানে অ্যারেঞ্জমেন্টটা যেন একটা প্রপার অ্যারেঞ্জমেন্ট হয়, একটা ইউনিফর্ম অ্যারেঞ্জমেন্ট হয়। মানে ধরো তুমি বললে স্যার x1, x2, x3, x4, x5, এখানে একটা x6 দিলাম, এইটাকে আমরা অ্যারেঞ্জমেন্ট হিসাবে ধরবো না, এর কোনো প্যাটার্ন নেই। এবার তুমি বলতে পারো স্যার প্যাটার্ন বলতে কী বলতে চাইছেন? প্যাটার্ন বলতে আমি বলতে চাইছি যে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো যে নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস। রো আর কলাম প্রত্যেকে জানি আমরা, জেনারেলি হরাইজন্টাল ডিরেকশনটা আমরা রো হিসাবে কনসিডার করি, আর ভার্টিক্যাল ডিরেকশনটাকে আমরা কলাম হিসাবে কনসিডার করি। ওকে, এটা আমরা মাথায় রাখতেই পারি। তা আমার প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামে যেন সেম নাম্বার অফ এলিমেন্টস থাকে, তা এখানে তো তা হলো না।
এখানে তুমি যদি মনে করো যে এটাকে আমি ফার্স্ট রো নিলাম স্যার, ঠিক আছে, এটাকে সেকেন্ড রো, তো ফার্স্ট রোতে তোমার 5টা এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্টস 5, আর সেকেন্ড রোতে একটা, সো দ্যার ইজ নো প্যাটার্ন। তাহলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না, তাই তো? তাহলে আমরা যদি এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে এই 6টা নাম্বারকে আমরা কত রকম ওয়েতে অ্যারেঞ্জ করতে পারি, তার উত্তর আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আমরা টোটাল 4 রকম ওয়েতে অ্যারেঞ্জ করতে পারি। এবার ধরো কেউ মনে করলো যে আমি স্যার এই যে প্যাটার্নটা বলেছেন আপনি 1 ইন্টু 6, স্যার এই 1 ইন্টু 6 বলতে কী বুঝবো? এখানে 1টা কি 6টা কি? অবভিয়াসলি নাম্বার। 1টা হচ্ছে নাম্বার অফ রোজ, কটা রো তুমি নিতে চাইছো, আর সেকেন্ড যে কম্পোনেন্টটা যেটা হচ্ছে 6 এক্ষেত্রে, সেটা হচ্ছে নাম্বার অফ কলামস, কটা কলাম নিতে চাইছো। তাহলে এক্ষেত্রে যদি আমি 1 × 6 এই ওয়েতে লিখতে চাই, তাহলে আমার একটা রো আর 6টা কলাম এইভাবে আমি লিখতে চাইছি, ঠিক আছে? যদি সেভাবে লিখতে চাই, আমার কীরকম হওয়া উচিত? এই 6টা নাম্বার দিয়ে আমার হওয়া উচিত এই রকম যে x1, x2, x3, x4, x5, x6, and we will write it in a third bracket or in a first bracket. Both are correct. This is the notation for matrix actually. This is an arrangement. তা এখানে তুমি খেয়াল করে দেখো একটাই রো আছে, আর কলাম যদি ভাবো 1 2, the first column it is second column, it is third column, it is fourth column, fifth column and sixth column, and number of row only 1. So it has the order 1 × 6. তাহলে আমরা একটা এবারে এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি বলছি? এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা ম্যাট্রিক্স বলছি, ঠিক আছে? আর কিছু না, এটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট, রেক্ট্যাঙ্গুলার অ্যারে ইনফ্যাক্ট। তাহলে এইভাবে আমি যদি একটা অ্যারেঞ্জমেন্ট করি, সেই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা দেখছি যে নাম্বার অফ রো হচ্ছে 1, নাম্বার অফ কলাম হচ্ছে 6. ইন দ্যাট কেস দ্য অর্ডার অফ দিস ম্যাট্রিক্স উইল বি টেকেন অ্যাজ 1 × 6. ওকে, similarly if someone want to see this arrangement, that is 2 into 3, easily পারা যাবে। আমরা জানি 2 into 2 × 3, that means the first component will signify the number of rows. দ্যাট মিনস দুটো রো চাইছি আর নাম্বার অফ কলাম চাইছি 3টে, ঠিক আছে? বেশ ভালো কথা। তাহলে আমরা ম্যাট্রিক্সটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকমভাবে লিখব, দুটো রো চাইছি আর 3টে কলাম চাইছি। ওকে, তা আমার অ্যারেঞ্জমেন্টটা সামহাউ এরকম হবে। 2 rows are there. This is the first row, that will give you the first row. This is second row, এটা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, রাইট? তা যদি আমি এবার এটাকে একটা নাম্বার দিয়ে এটাকে ফিল আপ করি এই 6টা নাম্বারের মধ্যে থেকে, সো ইট ইজ x1, x2, x3, x4, x5, x6. ওকে, দিস ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট হ্যাভিং অর্ডার 2 × 3. Okay, now suppose for this number 9, so 9 numbers should be there, x1, x2 up to x9. এই 3 × 3টাকে আমরা কীভাবে দেখতে পারবো? খুব স্বাভাবিকভাবে আমরা এভাবে দেখতে পারবো 3 × 3, there is number of rows 3, number of columns also 3, 3টে রো 3টে কলাম। It will be like this. Now put the numbers x1, x2, x3, x4, x5, x6, x7, x8 and x9. Order of this matrix 3 × 3. Okay, so what we have learned till now? কি শিখলাম? ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে, একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট। আর অর্ডার অফ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝতে পারছি? অর্ডার মিন্স নাম্বার অফ রোজ ইন্টু নাম্বার অফ columns. Okay, that will give you the order of a matrix. Okay, now let us take a matrix, suppose A. Suppose it is A1, A2, A3, A4. Another matrix, suppose B. It is A1, A2, A3,
A4. Let us take another matrix C. Suppose A1, A2, A3, A4, A5, A6, and last matrix D. Suppose A1, A2, A3, A4, A5, A6, A7, A8, A9. Okay, these are the basic category of matrix. এই চার ধরনের ম্যাট্রিক্সই হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? যা তুমি ম্যাট্রিক্স নিয়ে কাজ করবে দেখবে এই চারটে ধরন ছাড়া আর কোনো ধরন পাবে না, এই চারটে টাইপ ছাড়া আর কোনো টাইপের ম্যাট্রিক্স হয় না, ঠিক আছে? তা এবারে তুমি খেয়াল করো, প্রথম যে ম্যাট্রিক্সটা লিখলাম আমি এ, সেটার নাম্বার অফ রো হচ্ছে 1, নাম্বার অফ কলাম 4, অফ অর্ডার 1 × 4। সেকেন্ড ম্যাট্রিক্সটা লিখেছি 4 × 1, চারটে রো আছে। রো কটা আছে? 1 2 3 4, কলাম একটা। এটার ক্ষেত্রে এটা লিখলাম দুটো রো তিনটে কলাম, সো ইট ইজ অফ অর্ডার 2 × 3 অ্যান্ড ইট ইজ অফ অর্ডার 3 × 3। এবারে যদি কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখি একটাই রো আছে, অনলি সিঙ্গেল রো, একটা রো, নাম্বার অফ কলামস ভ্যারি করতে পারে, নাম্বার অফ কলামস মোর দ্যান 1 হতেই পারে। সো দিস টাইপ অফ ম্যাট্রিক্স উইল বি নোন অ্যাজ রো ম্যাট্রিক্স। ইট ইজ নোন অ্যাজ রো ম্যাট্রিক্স, ওকে? It is row matrix. Similar concept, analogous concept, if we observe for any matrix that number of column is specifically 1, একটাই কলাম আছে, number of rows more than 1, finite. So this type of matrix will be known as column matrix. Column matrix. Okay, this one. Here number of rows and number of columns are different. Number of rows and number of columns are different. If so happen, যদি এরকম হয় যে number of rows and number of columns different, okay, so this can be treated as rectangular matrix. Rectangular matrix. এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে কি রো ম্যাট্রিক্সটাও রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, এখানে নাম্বার অফ রো নাম্বার অফ কলামস তো ডিফারেন্ট আছে? অ্যাকচুয়ালি তাই, ঠিকই বলেছো, বাট এটা ট্রিভিয়ালি ট্রু। এটাকে আমরা আলাদা করে ক্যাটাগরাইজ করছি, যেহেতু নাম্বার অফ রো স্পেসিফিক্যালি 1, কলামটাও ঠিক তাই, এটাও এক ধরনের রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক কথা। কিন্তু যেহেতু আমার নাম্বার অফ কলাম স্পেসিফিক্যালি 1, একদম বেসিক, একদম ইউনিট সেটা আছে, তাই এটাকে আমরা আলাদা ক্যাটাগরাইজ করছি, ঠিক আছে? আদারওয়াইজ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হিসেবে আমরা দেখব যেগুলো কিনা নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস ডিফারেন্ট। আর নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস যদি সেম হয়, দ্যাট ইজ নোন অ্যাজ স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আমরা চার ধরনের ম্যাট্রিক্স পেলাম, কি কি? রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড স্কোয়ার ম্যাট্রিক্স। বেসিক্যালি এই চার ধরনেরই ম্যাট্রিক্স হয়, ঠিক আছে? এর বাইরে কিছু হয় না। নেক্সট, okay, now we will discuss about position of matrix. Here I have taken a matrix, it is a general matrix having order m cross n, m cross n order একটা ম্যাট্রিক্স নিয়েছি আমরা। এবারে তুমি প্রশ্ন করতে পারো স্যার এলিমেন্টগুলোকে এইভাবে নিলেন কেন, a11, a12, a13? অ্যাকচুয়ালি these are the position of elements in a matrix. একটা ম্যাট্রিক্সে এলিমেন্টগুলোর পজিশনকে সিগনিফাই করে। দেখো এখানে একটা জেনারেল রুল বলা হয়েছে AIJ, ঠিক এরকমই দেখতে, a11, a12 বা a23, am3 এগুলোটার মতনই দেখতে, তাই না? এবারে IJ এটার উপরই তো পুরো কাজটা হচ্ছে। IJটা কি? AIJটা হচ্ছে ইন্টারসেক্টিং পজিশন অফ ith রো অ্যান্ড jth কলাম। ith রো অ্যান্ড jth কলাম যেখানে ইন্টারসেক্ট করছে, সেখানে যে এলিমেন্টটা তৈরি হচ্ছে তার পজিশনটাকে আমরা ijth পজিশন বলছি। তাতে কোনো ভ্যালু থাকতেই পারে, ঠিক আছে? আর অবভিয়াসলি আই এর ভ্যালুটা 1 থেকে m অবধি, কারণ টোটাল নাম্বার অফ রো হচ্ছে m, অ্যান্ড জে এর ভ্যালুটা 1 থেকে n এর মধ্যে থাকবে, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ কলামস হচ্ছে n। এবার ধরো তুমি আমাকে বললে এই এলিমেন্টটা স্যার কী হবে, এই এলিমেন্টের পজিশন দেখেই বুঝতে পারছি এই এলিমেন্টটা হচ্ছে সেকেন্ড রো অ্যান্ড ইট ইজ ইন্টারসেক্টিং position
of second row and nth column. Intersecting position of second row and nth column. 2 signify second row and n signify nth column. Okay. Now if I give some example, suppose if I give you a matrix like 2 minus 1 7 3 1 5. Okay, this is a matrix. What is the order of this matrix? 2 row 3 columns, so it is of order 2 cross 3. Okay. Now what is the position of this element? Look at there, look at here. 1, এই 1 এলিমেন্টটা কোথা থেকে কিভাবে তৈরি হলো? It is the intersecting position of this column and this row. This is your second row, this is your second column, right? Second row, this is second row, it is second column. So this position is actually A22, অর্থাৎ 2 to 8th position. This element 7, it belongs to first row, third column. So position is A13, first row, third column. So in this way we can find the position of each and every element in a matrix. Got it? Okay. Now let us consider a matrix having order 3 cross 3. একটা 3 cross 3 ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, পজিশন তো এখন বুঝেই গেছো। স্পেসিফিক্যালি ইট ইজ স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, এবারে আমরা জানবো যে হোয়াট ডু উই মিন বাই প্রিন্সিপাল ডায়াগোনাল অফ আ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে কী বুঝি? এই যে আমি দেখো ব্লক করে রেখেছি। এবার এখানে একটা প্রশ্ন আসবে যে স্যার প্রিন্সিপাল ডায়াগোনাল ম্যাট্রিক্স কি স্যার যে কোনো ধরনের ম্যাট্রিক্স? আপনি যে 4 ধরনের ম্যাট্রিক্সের কথা বলেছেন, রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আর স্কোয়ার ম্যাট্রিক্স, 4 ধরনের ক্ষেত্রেই হয়? না, একদমই না। শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনাল টা তুমি পাবে, অন্য ক্ষেত্রে পাবেই না, ডায়াগোনালটাই তো তৈরি হবে না, তাই না? তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। এখানে আর একটা প্রশ্ন মনে আসতে পারে যে স্যার প্রিন্সিপাল ডায়াগোনাল কেন? শুধু ডায়াগোনালই তো বলা যেত। হ্যাঁ, বলা যেত, কিন্তু একটা কথা ভেবে দেখো, এটাও তো একটা ডায়াগোনাল, এইটাও তো একটা ডায়াগোনাল, তাই না? ফলে আমরা এই ডায়াগোনালটাকে আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল বলবো না, আমরা এই ডায়াগোনালটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বলবো। মানে প্রিন্সিপাল ডায়াগোনালটাকে একটুখানি মানে ইম্পর্টেন্স দেওয়া হলো, এই ডায়াগোনালটাকে আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল বলছি। ইট ইজ ডায়াগোনাল বাট নট প্রিন্সিপাল ডায়াগোনাল। এবার তুমি ভেবে দেখো, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। অর্থাৎ তুমি দুটো ডায়াগোনাল পাবে, তার মধ্যে একটা প্রিন্সিপাল ডায়াগোনাল। এবার প্রিন্সিপাল ডায়াগোনালের কাজ আছে, আমরা যখন একটু পরে ক্যাটাগরি অফ বা টাইপস অফ ম্যাট্রিক্স পড়বো তখন দেখতে পাবো যে প্রিন্সিপাল ডায়াগোনালের একটা স্পেসিফিক একটা ক্রাইটেরিয়া আছে তার ওপর। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস বলতে কী বোঝায়? ট্রেস হচ্ছে সাম অফ এলিমেন্টস ইন প্রিন্সিপাল ডায়াগোনাল। পিডি মিনস প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনাল তার ট্রেসটা কী হবে? জাস্ট এলিমেন্টগুলো সাম A11 প্লাস A22 প্লাস A33, এই পজিশনে যে এলিমেন্টগুলো বসে থাকবে তাদের যেটা সাম। মানে আমি যদি তোমার একটা ম্যাট্রিক্স দিই, তাহলে একটা 2 cross 2 ম্যাট্রিক্স দিচ্ছি, A 1 - 5 3 - 7। এবার বললাম এইটা তো স্কোয়ার ম্যাট্রিক্স, 2 cross 2 অর্ডারের, দুটো রো দুটো কলাম আছে, খেয়াল করতেই পারছো। এই ম্যাট্রিক্সটার প্রিন্সিপাল ডায়াগোনাল দিস ওয়ান। ওকে, ট্রেস কী হবে এই ম্যাট্রিক্সটার? TRA নোটেশন, সেটা হচ্ছে 1 প্লাস -7, অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনালের যে এলিমেন্টগুলো রয়েছে তাতে সাম ইট ইজ -6। গট ইট? এটা হলো প্রিন্সিপাল ডায়াগোনালের ডিসকাশন। আচ্ছা, এবারে আমরা জানবো হোয়াট ডু উই মিন বাই ইকুয়াল ম্যাট্রিক্স অর ইকুয়াল ম্যাট্রিক্সেস। ইনফ্যাক্ট দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে কখন, কি কন্ডিশন? দুটো কন্ডিশন মনে রাখতে হবে। কি কি? যে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে বা হতে হবে তাদের অর্ডার যেন সবসময় সেম হয়, দ্য অর্ডার মাস্ট বি সেম। নাম্বার 2, করেসপন্ডিং এলিমেন্টস আর ইকুয়াল। অর্থাৎ দুটো ম্যাট্রিক্স বা 10টা ম্যাট্রিক্স বা 100টা ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তাহলে তাদের প্রত্যেকের অর্ডারটা সেম হতে হবে। নট অনলি দ্যাট, তাদের যে করেসপন্ডিং এলিমেন্টস মানে তাদের পজিশনটা, মানে
1 1 পজিশন, প্রথম ম্যাট্রিক্সের 1 1 পজিশনে যে এলিমেন্টটা আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 1 পজিশনে সেই এলিমেন্টটাই আছে, এরকম যেন হয়। একটা এক্সাম্পল নেওয়া যাক, ধরো আমি যদি বলি x মাইনাস 5 0 y is equals with minus 7 z w 5। ওকে, এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল বলে দেওয়া আছে, দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম, কোনো সমস্যা নেই। এবারে কীভাবে অ্যাপ্লাই করা হয়, তোমাকে বলা হলো, এটা দিয়ে বললো ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স ওয়াই জেড অ্যান্ড ডাব্লিউ, এটা দিয়ে বললো এক্স ওয়াই জেড ডাব্লিউর ভ্যালু বার করো। ভেরি ইজি, যেহেতু ইকুয়াল দেওয়াই আছে তাহলে এই কন্ডিশন দুটো স্যাটিসফাই হবে, অর্ডার তো সেম দেখতেই পাচ্ছি, আর করেসপন্ডিং এলিমেন্টস আর ইকুয়াল হতেই হবে। তাহলে এই এক্স অর্থাৎ 1 1 পজিশন, ফার্স্ট ম্যাট্রিক্সের 1 1 পজিশনে যে এলিমেন্টটা আছে সেকেন্ড ম্যাট্রিক্সের 1 1 পজিশন সেই এলিমেন্টটাই থাকতে হবে, যেহেতু ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়ালস টু -7। সিমিলারলি 1 2 পজিশন, ফার্স্ট ম্যাট্রিক্সের 1 2 পজিশনে -5, সেকেন্ড ম্যাট্রিক্সের 1 2 পজিশনে কে আছে, জেড। সো ভ্যালু অফ জেড ইজ -5, and in similar way we can find w equals to 0 and y equals to 5. This is simple application of equal matrix. Got it? Okay, now we will discuss about, this is the last phase of discussion for this class, types of matrices। ক ধরনের ম্যাট্রিক্স হয়। প্রথম, ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি মনে রাখতে হবে, 3টে পয়েন্ট মনে রাখতে হবে। কি কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স শুড বি আ স্কোয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্সকে স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে। কোনো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, কোনো রো ম্যাট্রিক্স, কোনো কালার ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে পারবে না। ওকে, প্রথম শর্ত। সেকেন্ড, অল এলিমেন্টস আর জিরো, অর্থাৎ যে পজিশনগুলো আছে সমস্ত এলিমেন্টগুলো জিরো এক্সেপ্ট প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রিন্সিপাল ডায়াগোনাল তোমরা এখন জেনে গেছো, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো কিন্তু জিরো হবে না। থার্ড কন্ডিশনটা খুব ভাইটাল, অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট ইজ নন জিরো ইন প্রিন্সিপাল ডায়াগোনাল। পিডি মিনস প্রিন্সিপাল ডায়াগোনাল, অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনালে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট নন জিরো হলেই চলবে। ঠিক আছে, তাহলে সেটাকে আমি ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারবো। সবকটা এলিমেন্টকে নন জিরো হতে হবে এরকম নয়। ঠিক আছে, একটা এক্সাম্পল নেওয়া যাক, দুটো এক্সাম্পল নেবো ইনফ্যাক্ট। একটা 2 × 2 অর্ডারের, যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স তাহলে আইদার 2 × 2 or 3 × 3 or 4 × 4 হবে। ধরো একটা ম্যাট্রিক্স নিলাম 3 0 0 -7, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কেন? প্রিন্সিপাল ডায়াগোনাল, খেয়াল করো, প্রিন্সিপাল ডায়াগোনালে যে এলিমেন্টগুলো আছে তারা সবাই নন জিরো। অ্যাটলিস্ট একটা নন জিরো হতে হবে বলেছে, দুটোই নন জিরো, লিস্ট কন্ডিশনটা তো স্যাটিসফাই হয়েছে, বাকি এলিমেন্টগুলো জিরো। স্কোয়ার ম্যাট্রিক্স 3টে কন্ডিশনই স্যাটিসফাই, সো ইট ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, আর একটা ম্যাট্রিক্স নেওয়া যাক, সাপোজ -1 0 0 0 0 0 0 0 8, এটাও কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্সের এক্সাম্পল। এবারে এইখানে তুমি, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ডায়াগোনাল, এখানে তোমার সব এলিমেন্ট জিরো নেই, তাহলে দরকারও নেই, অ্যাটলিস্ট একটা নন জিরো বলেছে। আমি যদি এইটাকেও জিরো করে দিই তাতেও কোনো আপত্তি নেই, স্টিল ইট ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স, অ্যাটলিস্ট একটা নন জিরো থাকলেই চলবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারছি। তাহলে 3টে কন্ডিশন, স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই করেছে 3 × 3 অর্ডারে, অল এলিমেন্টস আর জিরো এক্সেপ্ট প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি সমস্ত এলিমেন্ট জিরো, আর প্রিন্সিপাল ডায়াগোনালে স্পেসিফিক্যালি অ্যাটলিস্ট একটা নন জিরো এলিমেন্ট আছে, ব্যাস। সো ইট ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। গট ইট? আচ্ছা, এবারে সেকেন্ড টাইপ অফ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। কি ক্রাইটেরিয়া আছে? 3টে ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট ক্রাইটেরিয়া, এখানেও তাই, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। অবভিয়াসলি দ্যাট শুড বি আ স্কোয়ার ম্যাট্রিক্স টু বি আ স্কেলার ম্যাট্রিক্স। আবারও বলছি, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, এরা কেউ স্কেলার ম্যাট্রিক্স হতে পারবে না, ডায়াগোনাল হতে পারবে না, আগেও বলেছি। এবার স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য কন্ডিশনগুলো কি? প্রথম হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স হলো, সেকেন্ড হচ্ছে এলিমেন্টস ইন প্রিন্সিপাল ডায়াগোনাল আর ইকুয়াল অ্যান্ড নন জিরো, অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনালে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো প্রত্যেকে সেম হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু তা ছিল না, সেম হতে হবে এরকম কোনো মানে নেই, নন জিরো হলেই চলছিল। এখানে নন জিরো হতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়ালও হতে হবে। ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে রেস্ট অফ দ্য এলিমেন্টস আর জিরো, বাকি এলিমেন্টগুলো যেমন জিরো ছিল ডায়াগোনালের ক্ষেত্রে সেরকম। কিন্তু ডায়াগোনালের ক্ষেত্রে যে কন্ডিশনটা ছিল যে প্রিন্সিপাল ডায়াগোনালে অ্যাটলিস্ট একটা নন জিরো এলিমেন্ট
থাকতে হবে, অ্যাটলিস্ট একটা, বাকি পোর্শন জিরো হলেও চলে, বাকি প্রিন্সিপাল ডায়াগোনালের বাকি এলিমেন্টগুলো জিরো হলেও চলে। এর ক্ষেত্রে এরকম কোনো রিল্যাক্সেশন পাওয়া গেল না স্কেলারের ক্ষেত্রে, সেখানে প্রত্যেকটা এলিমেন্টকেই নন জিরো হতে হবে, প্রিন্সিপাল ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্টকেই নন জিরো হতে হবে, ইনফ্যাক্ট তাদের ইকুয়ালও হতে হবে। এক্সাম্পল নেওয়া যাক, ধরো এই একটা ম্যাট্রিক্স -1 0 0 -1, ইট ইজ আ স্কেলার ম্যাট্রিক্স। প্রিন্সিপাল ডায়াগোনালে যে এলিমেন্টগুলো আছে তারা কেউই জিরো নয়, কেউই জিরো হতে পারবে না ইনফ্যাক্ট, এবং প্রত্যেকে সেম, বাকি এলিমেন্ট জিরো। একটা 3x3 নেওয়া যাক, 7 0 0 0 7 0 0 0 7। খেয়াল করে দেখো, প্রিন্সিপাল ডায়াগোনালে যে এলিমেন্টগুলো প্রত্যেকে সেম, ইকুয়াল হতে হবে বলেছে, আর নন জিরো। ঠিক আছে, 0 0 0 হয়ে গেলে চলবে না, কিন্তু কোনো জিরো এলিমেন্টকে প্রিন্সিপাল ডায়াগোনালে অ্যালাউ করাই যাবে না স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, প্রিন্সিপাল ডায়াগোনালে জিরো অ্যালাউ করা যাবে না। ওকে, গট ইট? ওকে, নাও থার্ড টাইপ অফ ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। কাকে বলছি? এখানেও ঠিক তাই। ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, শুড বি আ স্কোয়ার ম্যাট্রিক্স। সেকেন্ড কন্ডিশন, এলিমেন্টস ইন প্রিন্সিপাল ডায়াগোনাল আর স্পেসিফিক্যালি ওয়ান, অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনাল যে আছে সেখানে প্রত্যেকটা এলিমেন্টকে ওয়ানই হতে হবে, অন্য কোনো এলিমেন্টকে অ্যালাউ করা যাচ্ছে না, 3 বা -1 বা -5 বা 0 কিছু অ্যালাউ করা যাবে না, স্পেসিফিক্যালি ওয়ান, আর রেস্ট অফ দ্য এলিমেন্টস আর জিরো। ওকে, লেট আস টেক সাম এক্সাম্পল। 1 0 0 1, it is a 2x2 ordered identity matrix. Okay, this identity matrix of order 2x2. একটা 3x3 অর্ডারে যদি নিই, প্রিন্সিপাল ডায়াগোনালে কিন্তু 1 থাকবে, আর কেউ থাকতে পারবে না। ইট ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। ওকে, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের এক্সাম্পল। গট ইট? Okay, fourth and fifth type of matrix, upper triangular matrix and lower triangular matrix. Upper triangular matrix and lower triangular matrix. Upper triangular matrix এর ক্ষেত্রে কি মনে রাখবো? Number 1, it is also a square matrix, it should be a square matrix. Number 2, aij position, i and jth position element are 0 for I is greater than j. If I is greater than j, then aij should be equal with 0. একটা এক্সাম্পল নেওয়া আছে, তার মধ্যে একটা ক্লিয়ার করা যাবে। সাপোজ 3 5 0 -1, এটাকে কি আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারি? ইয়েস, আমরা এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারি। কেন? তার কারণ এই যে এলিমেন্টটা, এর পজিশন কি? এটা হচ্ছে A21, A21 means 2, this is 1, 2 is greater than 1. aij, consider this one as aij, I is greater than j in that case, so it is upper triangular matrix. Suppose -1 5 7 0 2 1 0 0 7. Okay, is it an upper triangular matrix? হ্যাঁ, এটা upper triangular matrix. খেয়াল করো এখানে যে এই যে জিরোটা আছে, এর পজিশন কি? A21, এর পজিশন কি? A31, এর পজিশন কি? A32, right? Now A32, 3, it is 2, so 3 is greater than 2, it is 3, it is 1, 3 is greater than 1, it is 2, it is 1, 2 is greater than 1. So this condition has satisfied by this matrix, so it is an upper triangular matrix. ঠিক উল্টো ঘটনা, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে? এআই যে পজিশনটা 0 হবে ফর আই ইজ লেস দ্যান জে। দ্যাট মিনস ইফ আই টেক অ্যানাদার এক্সাম্পল, সাপোজ সি 2 0 5 1। ওকে, এখানে এই যে জিরোটা আছে, এর পজিশনটা কি? এর পজিশন হচ্ছে A12, সো ইট ইজ 1, ইট ইজ 2, সো 1 is less than 2. যখন I is less than j, then the value of the element is 0. Another example you can take, suppose D 2 4 0
-1 5 0 and actually this can be taken as also 0. Then 7 5 2. Is it a lower triangular matrix? Yes, it is a lower triangular matrix because this position, it is 2 3 position, A 2 3, it is 2, it is 3, 2 is less than 3. It is 1 3 position, A 1 3, it is 1, it is 3, 1 is less than, it is also 1 2 position. So ultimately this is the concept of upper triangular matrix and lower triangular matrix. Okay, in upper triangular matrix it should be a square matrix and Aij position will be 0 for I greater than j, and for lower triangular matrix obviously it is a square matrix and Aij will be equals to 0 for I is less than j. Got it? Now the last type of matrix, it is null matrix. Look at the specification of null matrix, characteristic of null matrix. Any type or any order, that means এখানে কোনো রেস্ট্রিকশনটা রইল না। এতক্ষণ ধরে যে ম্যাট্রিক্সগুলো পড়েছি আমরা, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, অল আর স্কোয়ার ম্যাট্রিসেস হতেই হবে। কিন্তু নাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম কোনো স্পেসিফিকেশন নেই। নাল ম্যাট্রিক্স মে বি আ রো ম্যাট্রিক্স, may be a column matrix, maybe it is rectangular matrix, obviously it may be a square matrix, any order, any type. Okay, and all elements are 0, all elements are 0. So suppose A 0 0 0, it is a row null matrix, order 1 cross 3, row matrix, obviously it is a null matrix. B 0 0 0 0, it is a column null matrix, 4 cross 1, column null matrix. C 0 0 0 0 0 0, it is a rectangular null matrix, 3 cross 2, 0 0 0 0, it is a square null matrix. All are possible, all are possible for null matrices. So any order, any type, all elements are 0, that you have to remember. Got it? Now two very very important observation according to the discussion. The first one, all scalar matrices are diagonal matrix, but converse is not true. All scalar matrices are diagonal matrix, but the converse is not true. We can observe this thing by taking some example. যে কোনো স্কেলার ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স হবেই, কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স হলে সেটা স্কেলার ম্যাট্রিক্স হবে এর কোনো মানে নেই। একটা যে কোনো এক্সাম্পল নেওয়া যাক, সাপোজ 3 0 0 0 3 0 0 0 3, it is a scalar matrix. According to the condition of scalar matrix, it is a scalar matrix, square matrix, rest of the elements are 0, principal, diagonal, equal and non-zero. All the conditions are satisfied by this matrix. So it is a scalar matrix basically, according to the definition. খেয়াল করে দেখো, এই ম্যাট্রিক্সটা কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্সও হতে পারে, ডায়াগোনাল ম্যাট্রিক্সের সমস্ত কন্ডিশন কিন্তু ফুলফিল করেছে। কিন্তু ধরো আমি যদি একটা ম্যাট্রিক্স নিই বি 1 0 0 0 -1 0 0 0 1, এইটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হতে পারছে না। তার কারণ স্কেলার ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালের সবকটা এলিমেন্টকে নন জিরো তো হতেই হবে, ইকুয়াল হতে হবে, কিন্তু এখানে ইকুয়াল নয়, এখানে -1 আছে 1 আছে, ইকুয়াল তো নয় তারা। সো ইট ইজ ডায়াগোনাল, it is diagonal, obviously it is a diagonal matrix, but not a scalar matrix. It is not a scalar matrix, it is a scalar matrix, but it is a diagonal matrix. So every scalar matrix is diagonal matrix, but the converse, that is all the diagonal matrix are not a scalar matrix. ঠিক আছে, এটা একটা গেল অবজারভেশন। আর লাস্ট অফ অল, এটাও খুব সহজ মানে অবজারভেশন, all the identity matrices are scalar but the converse is not true. যে কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স হবে,
একটা যে কোনো অর্ডারের আইডেন্টি ম্যাট্রিক্স না 1 0 0 0 1 0 0 0 1, এটা অবভিয়াসলি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা স্কেলার ম্যাট্রিক্সও বটে, কোনো সন্দেহ নেই। এটা আইডেন্টিটি, এটা স্কেলারও বটে। কিন্তু আমরা যদি আরেকটা ম্যাট্রিক্স নিই বি, ধরো -1 0 0 0 -1 0 0 0 -1, এটা স্কেলার ম্যাট্রিক্স, এ নিয়ে কোনো সন্দেহ নেই, নো ডাউট অ্যাবাউট ইট, ইট ইজ এ স্কেলার ম্যাট্রিক্স। কিন্তু এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স? না, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে কন্ডিশনটা ছিল যে প্রিন্সিপাল ডায়াগোনাল স্পেসিফিক্যালি 1 হতে হবে, সেটা তো নেই। সো ইট ইজ নট অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অল দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স আর স্কেলার, তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে সেটা স্কেলার হবেই, কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হলে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে এরকম মানে। গট ইট? সো দ্যাটস অল ফর আওয়ার ফার্স্ট পার্ট অফ ম্যাট্রিসেস। ইন মাই নেক্সট ভিডিও I will discuss about the operations of matrices. Okay, thank you, good night.